আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বেগুন, আলু এবং মলা মাছের সুন্দর একটা সহজ রেসিপি। আমি বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সব কিছু ভালোভাবে অবশ্যই ধুয়ে নেবেন, সব উপাদান। মাছগুলো খুবই ভালোভাবে ধুয়ে নেবেন। মাছের স্বাদ কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়ার মধ্যেই, তাহলে কোনো আষ্টে গন্ধ থাকে না। আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। সেখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ামরিচ, ঝালের জন্য যে যতটুকু। বেগুন এবং মাছ দিয়ে এই তরকারিটা একটু ঝাল বেশি ভালো লাগে, তাই যে যতটুকু ঝাল পছন্দ করেন দিয়ে দিবেন। আমার কাছে ঝালই পছন্দ, তাই আমি একটু বেশি করে গুঁড়ামরিচ দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ তো আছেই, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখানে মিক্স করে নেব কিছুটা জিরার গুঁড়ো। আমার কাছে জিরার গুঁড়োটাই ভালো লাগে এই তরকারিতে, এবং আপনার কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে শেষের দিকে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে ঢেলে দেব তেল। পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা বেগুন এবং আলুগুলো ঢেলে দেব। তারপর হাত দিয়ে সুন্দর করে মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেব। খুবই ভালোভাবে আলতো হাতে মেখে নেব। এর থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। আমি সব কিছু একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। সব কিছু মেখে নেওয়ার পর আমি এখানে আগেই মাছ দেবো না, আমি পরে মাছ অ্যাড করব। মাছগুলো অ্যাড করে খুবই হালকা হাতে ভালোভাবে মেখে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। সুন্দর করে ভালোভাবে মেখে নেব কিছুক্ষণের জন্য। এতে করে মাছের ভিতর বেগুনের যে মশলাগুলো আগে দিয়েছিলাম সব কিছু সুন্দরভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ রেখে দিয়ে এভাবে মেখে নিয়ে পরিমাণ মতো একটু অল্প করে পানি নিয়ে আমি আমার হাতে যে মশলাগুলো লেগেছে তা একটু ভিজিয়ে মাছের উপর দিয়ে দেবো। খুব বেশি ঝোল দেবো না, কারণ অলরেডি বেগুন এবং আলু থেকে অনেক ঝোল বের হবে, তাই আলাদা করে অনেক বেশি ঝোলের জন্য পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেগুন আলুর এই তরকারিটা আমার কাছে খুবই পছন্দ, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এই তরকারিটা খুবই মজা লাগে। খেয়ে দেখবেন, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আমি একদম নতুন ভিডিও করা শুরু করেছি, তো আপনারা অনুপ্রেরণা দিলে আমি চেষ্টা করব আমার দৈনন্দিন কাজের ফাঁকে টুকটাক ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য। আমি আমার হাতটা সুন্দর করে ধুয়ে এই পানিটুকু মাছের উপর দিয়ে, আর আলাদা করে খুব বেশি পানি দেব না। তারপর আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পর এখানে দেখবেন যে অনেক ঝোল বের হয়ে গেছে। তারপর ঝোলগুলো যতটুকু মাখা আপনি রাখতে চান, ঠিক তত সময় রেখে, আপনি যেভাবে পছন্দ করেন ঠিক ততটুকু ঝোল রেখে তারপর আপনি চুলার আগুন বন্ধ করে দেবেন। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখে চুলার আগুন বন্ধ করে দেবেন। বাচ্চা কান্না করতেছে, এর ভিতরেই আমি ভয়েস দিচ্ছি, তো বুঝতেই পারছেন কতটুকু কষ্ট করে ভিডিও বানিয়েছি এবং ভয়েস দিয়েছি। সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।